আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা? আমার শাহিন, তুমি বারবার এরকমই করো, মানুষ আমার বাজে কমেন্ট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ গাইস, আমি ঈদের নামাজ আদায় করলাম। আশা আজকে ঈদের নামাজ পড়ে আসলে জানো, ঈদের নামাজ পড়তে গেছিল ওই, এই জন্য আপনাদের সামনে গেট খুললাম। আজকে এত সুন্দর সাজছো গাইস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস। এটা শোধাও, এখানে শোধাও। জানো আমার ঈদের নামাজে পড়ছি একটা পরিপূর্ণতা ব্যাপার আছে, যেটা আল্লাহ তাআলা আবার কি আবার পরিপূর্ণতা আছে? আবার আজানের যেটা কথা। আল্লাহ তাআলা হুকুম আমার করতে হবে এটা। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা? আমার শাহিন, তুমি বারবার এরকমই করো, মানুষ আমার বাজে কমেন্ট করে। দেখেন আমি আল্লাহ মাফ করুক, এটা কি কোনো কথা বলেন আপনারা? ও খালি উল্টাপাল্টা করে সব সময়। আমি ঈদের নামাজ পড়ছি, আল্লাহ তাআলা বলছে যে ঈদের নামাজ পড়ার পর তার বউকে সালাম না করবে, এই নামাজ আল্লাহ কখনো কবুল করবে না। এর তুমি এগুলা তোমার ক্যামেরা আড়ালে করবা, এগুলা না, এখানে ক্যামেরা আলাদা না, অনেকে জানে না। আর গাইস আমি আলহামদুলিল্লাহ, আমি আমার জান্নাতি বউকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি প্রথম ঈদ আদায় মানুষ করলাম। আমাকে কি বলবে বলেন তো? তাই তুমি খুশি হয়েছো আজকে আমি যে নামাজ পড়ে আসলাম? অবশ্যই খুশি হবো। খুশি বলে কেন? আজকে ঈদের নামাজ পড়তে গেছে, আমাদের কোরবানি দেওয়া হয় না, তাতে কি হয়েছে? এই কারণে আল্লাহ তাআলা একসময় আমাদের সব কিছু দিবে। কিন্তু আমার খুব কষ্ট লাগতেছে, অনেকে কোরবানি দিয়ে ভিডিও করেছে, কিন্তু আমি কোরবানি দিয়ে দেখ আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আল্লাহ জানি নেক্সট দিন আমি দিতে পারি। আর শাহিনের তো আসলেই অল্প একটু মাংস নিয়ে এসছে, মানে আমি পোলাপানি নিয়ে আমার খাওয়া দাওয়া, মানে কি বলবো। যাই হোক, আমাদের ঈদের মার্কেটও করে দেয় না খেয়ে বাদে, জানেন। আসলে গাইস কিছু করতে পারি নাই, আপনারা মাফ করবেন। আর আমি ইনশাআল্লাহ মানে আবার নেক্সট ডে আল্লাহর রহমতে অনেক কিছু করব। আর সবচেয়ে বড় কথা হলো আমার কি কারণে বলেন তো? যে বউ আল্লাহ তাআলা যার পায়ের নিচে আল্লাহ জান্নাত দিছে, তার জন্য তুমি আমার কিছু কিনে দিল না কি কারণে? এই বউ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা? আমাকে চাও, আমি কিনে বলেন, এই বউ ছাড়া জান্নাতে যেতে পারবো না। এই বউরা যদি কোনো আবদার যদি পূরণ না করতে পারে, তাহলে স্বামীর কোনো মূল্য আছে? আপনারাই বলবেন। আর শাহিন, তুমি আমার কোনো কিছু কিনে দিতে চাও না, আমি বুঝছি। আমি কিনে দেবো তোমার, অবশ্যই গাইস আপনারা জানাবেন। আশা গাইস কিছু কিনে দিতে পারলাম না। যাই হোক, নামাজ পড়ে আসছে আজকে, আর আপনারা মনে কিছু নিবেন না। ও খালি আমাকে পাও ধরে মাপ। এই এটা মনে করছে কি নেওয়ার আছে? জানো তুমি হাদিস জানো? আল্লাহ তাআলা স্পষ্ট বলছে কোরআনে, যে তার বউকে সালাম না করতে পারবে তার ঈদ আমি গ্রহণ করব না। আমি তো এই কারণে আমি করছি আশা, এটা আমার কর্তব্য। একটা আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি ধরনের কথা, আমি বুঝি না, আমি জানি। আর যারা এটা জানেন না অবশ্যই জেনে নেবেন, আমার বউয়ের পায়ের নিচে আল্লাহ আমার জান্নাত দিছে। আমি আবারও বললাম, আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। বিশেষ করে আজকে আমি ঈদের মধ্যে যাই হোক না কেন, যা না থাকুক তাতে কি হয়েছে, আমার স্বামীকে আমি ছোট করবো তা তো না। তো ঈদের সালামি দাও তুমি। কি ঈদের সালামি দিমু? দেখেন ও সেই ঈদের সালামি দিতে আসলে দেয় না। আর বিশেষ করে কি জানি কয়, এর আগে তো 70 টাকা দিছিল, আমি তো এবারে নিব না এই টাকা। ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন, আমি যদি প্রতিবার যেন বউর জন্য বেশি বেশি দিতে পারি। আচ্ছা আশা, আজকে তুমি যে এত সুন্দর নামাজ পড়ে কি দোয়া করছো? নামাজ পড়ে দোয়া করছো, আল্লাহ আমার বউয়ের পায়ের নিচে আপনি জান্নাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার বউকে আপনি সুস্থ রাখবেন। আমি এটি দোয়া করছি আল্লাহর কাছে, জানো নাকি আবার অন্য কিছু না? অন্য জনের কথা দোয়া করি নাই। যাই হোক, দোয়া করবে গাইস। আসলে সবচেয়ে বড় কথা হলো আমি ওকে পেয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের কাছে নিকট নিয়ে গেছে। কারণ আমি মৃত্যুর পর আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবে। কারণ কেন? আমি একটা জান্নাতি মাকে সেবা করতে পারতেছি। তুমি কিছু বলে দাও। অবশ্যই সবাই জানাবেন আমাদের এই ঈদের ভিডিওটা কেমন লাগলো। আর বিশেষ করে স্বামী সন্তান নিয়ে অনেক ভালো আছি, আপনারা দোয়া করবেন এভাবে যেন ভালো থাকতে পারি ইনশাল্লাহ।